নমস্কার সবাইকে। আজকে শতকরার যে 2 নম্বর ক্লাস সেটা হবে, ঠিক আছে? তো প্রথম কোশ্চেন কি বলছে? ফার্স্ট কোশ্চেন কি বলা হচ্ছে, যদি দুধের দাম পানি থেকে 15% বেশি হয়, দুধের দাম পানি থেকে 15% বেশি, তাহলে পানির মূল্য দুধের থেকে কত বেশি? ঠিক আছে, এটা কম হবে, ঠিক আছে? টাইপিং মিস্টেক হয়েছে, এটা কম হবে। তো কী করতে হবে? দুধের দাম পানি থেকে 15% বেশি, তাহলে বের করতে হবে যে 15% মানে কত। 15% মানে হচ্ছে 15/100। এটা 5 দিয়ে কাটলে 5 3 15, 5 20 100। তাহলে 15% মানে 3/20। তাহলে এখানে এটা হচ্ছে বেশি জিনিসটা। তাহলে দুধ কত না, দুধ হচ্ছে 20 + 3 23, আর পানি হচ্ছে 3। এটা হচ্ছে অফিসিয়াল জিনিস। এই যে 3/20 বের হলো, এরপর যখন বলা হবে যে পানির মূল্য দুধের থেকে কত কম, তখন কি করবে না নিচে উপরেরটা যোগ করবে। তাহলে 20 + 3, এটা স্মার্ট ট্রিক, ঠিক আছে? এটা হচ্ছে একটা স্মার্ট ট্রিক। কী করবে না উপরেরটা উপরে সেম থাকবে, নিচে কী করবে দুটো যোগ করে দেবে। তাহলে কত হবে? 20 + 3 23 ইন্টু 100 করলেই এটা হচ্ছে চলে আসবে টাকাটা। তাহলে এরপর কী করতে হবে না, এরপর 3 × 300/23 এটা ভাগ করলে 13.04 আসবে, ঠিক আছে? 13.04 আসবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে একটা স্মার্ট ট্রিক। চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন বলছে, যদি সচিনের আয় সোহনের আয় থেকে 50/7% বেশি, আগে বার করতে হবে যে 50/7% মানে কত। তাহলে 50/7% মানে 50/700। এটা করলে কত হবে না 5 × 5 5 × 14 70। এটা হচ্ছে 1/14%, সরি 14, ঠিক আছে? তাহলে সোহনের আয় সচিনের আয় থেকে কত কম, সেম একই জিনিস। এরকম যখন বার করবে উপরেরটা সেম থাকবে, উপরেরটা সেম, নিচে দুটো যোগ হবে। তাহলে 1 আর 14 যোগ করলে হবে 15, শতকরার জন্য 100 গুণ করলেই হবে। তাহলে 5 দিয়ে কাটো, 5 20 100, 5 3 15। তাহলে এটা হচ্ছে 20/3। এটা দশমিক করতে গেলে 6.67% হবে। এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? খুব ইজি, এগুলো স্মার্ট ট্রিক। এই হচ্ছে আমাদের অ্যান্সার। চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, যদি একটি চোঙের ব্যাসার্ধ 30% বৃদ্ধি এবং উচ্চতা 30% হ্রাস পায়, তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল কত হ্রাস পাবে? এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার। আমি একটা কালকে সূত্র দিয়েছিলাম, x + y + xy/100। এখানে পুট করলেই হবে। তাহলে এখানে প্রথম x বলতে 30% বৃদ্ধি, পরে y বলতে 30% হ্রাস, মানে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? প্লাস মাইনাস আবার মাইনাস হয়ে যাবে। তাহলে 30 × 30/100। তাহলে প্লাস মাইনাস এটা কেটে যাবে, এখানে 0 0 কেটে যাবে, এটা উপরে, ঠিক আছে? তাহলে উপরে কত থাকছে 3 3 -9, 3 3 গুণ করলে -9 হয়, ঠিক আছে? মাইনাসটা এই জন্য মাইনাস আসছে। তো এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। কত ইজি, বুঝতে পারছো? ট্রিকটা কাজে লাগালেই হবে। পরীক্ষার মাথায় রাখবে, যেহেতু কনস্টেবল বা এসএসসি জিডি বা আর্মি হলে সেখানে ট্রিকে কাজ করতে হবে, লং মেথডে গেলে হবে না, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, যদি একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পায়, তাহলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? একদম ইজি। কী করতে হবে না, সূত্র কালকে দিয়েছিলাম, 2x + x²/100। তাহলে 2x বলতে এখানে 2 × 50 + x² বলতে 50-এর হোল স্কোয়ার, মানে এটা হচ্ছে 2500, ঠিক আছে? বাই 100। 50-এর হোল স্কোয়ার কত হয়?
50-এর হোল স্কোয়ার হয় 5 5 25, 7 শূন্যের জন্য 2 শূন্য, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 25/100, শূন্য শূন্য কেটে যাবে। তাহলে 50 দুগুণে 100 প্লাস 25, এটা হচ্ছে 125। তাহলে অঙ্কগুলো ট্রিকে করলে বুঝতে পারছো কত সহজ। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার, দেখতে পাচ্ছ, ঠিক আছে। চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 30% এবং 20% বৃদ্ধি হয়, তাহলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? একই প্রসেস, সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে এখানে এক্স বলতে 30, ওয়াই বলতে 20 প্লাস এক্স বলতে 30 × 20, আর নিচে 100। তাহলে শূন্য শূন্য কেটে যাবে। তাহলে এখানে 30 প্লাস 20 যোগ করলে এটা হচ্ছে 50, প্লাস এখানে 3 দুগুণে 6, 50 আর 6 কত হয় 56। এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এগুলো হচ্ছে ট্রিকের অঙ্ক, ঠিক আছে। সূত্রটা মুখস্থ রাখো মাথায়। যদি আমাদের গোলক বলে, যদি আমাদের চং বলে, যদি আমাদের আয়তক্ষেত্র বলে, যদি এরকমভাবে বলা হয় যে বাহুর দৈর্ঘ্য প্রথমে x% বৃদ্ধি, পরে y% বৃদ্ধি, তাহলে মোটের উপর কত বৃদ্ধি পাবে? না, সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এটা মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট জিনিস, আর এরকম অঙ্ক পরীক্ষায় আসে, ঠিক আছে। চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে। যদি একটি বর্গক্ষেত্রের বাহু পরিমাপ করার সময় 2% বেশি ভুল হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ে ভুলের পরিমাণ কত? যদি এখানে ভুল বলা হয়েছে যদিও, কিন্তু যাই বলা হোক না, যদি বলা হয় বাহুর দৈর্ঘ্য 2% বৃদ্ধি পাবে, 2% হ্রাস পাবে, তাহলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? না, সূত্র হচ্ছে একটাই, 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100। এটা ওই সূত্রটাই। অ্যাকচুয়ালি বর্গক্ষেত্র কী হয়, একটাই বাহু, তো বর্গক্ষেত্রের যা দৈর্ঘ্য তাই প্রস্থ। তাহলে বাহু দৈর্ঘ্য এক্স হলে প্রস্থ এক্স হবে। আমাদের সূত্র কী ছিল? আমাদের সূত্র ছিল এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। কিন্তু যেহেতু বর্গক্ষেত্রে আচ্ছা, এখানে হচ্ছে না, সূত্র ছিল আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। যেহেতু বর্গক্ষেত্রের যা বাহু যা দৈর্ঘ্য তাই প্রস্থ, তাহলে এখানে প্রস্থটাও এক্সই হবে। তাহলে এখানে এক্সের জায়গায় এক্স, ওয়াইয়ের জায়গায় এক্স, তাহলে এক্স স্কোয়ার হয়ে গেলো বাই 100। তাহলে আলটিমেটলি কী পাওয়া গেল? 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100। এটা হচ্ছে ওই একই সূত্র, ঠিক আছে। তাহলে এখানে আমরা পুট করলেই হবে। তাহলে বাহু 2% হ্রাস পাওয়া হয়েছে, মানে ভুল পাওয়া হয়েছে। তাহলে এক্সের জায়গায় 2 প্লাস 2 দুগুণে 4/100। তাহলে এটা করলে 2 দুগুণে কত হচ্ছে 4, প্লাস শূন্যগুলো পুট করলে এটা হচ্ছে 0.04, যোগ করলে কত হবে? না 4.04। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। দেখতে পাচ্ছি এখানে অ্যান্সারটা আমি দিয়ে রেখেছি। তো অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক ট্রিকে করাচ্ছি, ঠিক আছে। এই ট্রিকটা মাথায় রাখবে, এরকম করলে পরীক্ষায় অঙ্ক খুব সহজ মনে হবে, ঠিক আছে, এবং সময়ও বাঁচবে। একটি গোলকের ব্যাসার্ধ 10% হ্রাস করতে বা হ্রাস হলে তার আয়তন কত হ্রাস পাবে? ব্যাসার্ধ 10% হ্রাস পেয়েছে, তাহলে তার আয়তন কত হ্রাস পাবে? কী করে করবে? এই অঙ্কটা দুভাবে করা যায়, ঠিক আছে। আমি তোমাদের যেটা ইজি মনে হচ্ছে সেটা করে দিচ্ছি। দেখো, আমাদের একটা সূত্র ছিল, যেটা বললাম, এখানে ব্যাসার্ধ কী হচ্ছে 10% হ্রাস হচ্ছে। তাহলে সূত্র আমাদের কী ছিল? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এটা সূত্র ছিল আমাদের। তো এখানে কি করতে পারি, এটা আমরা ডাইরেক্ট এক্সের জায়গায় 10 বসিয়ে দিতে পারি। যেহেতু হ্রাস পেয়েছে তবু আমি 10 দিলাম, পজিটিভ দিলাম। ওয়াইটাও যেখানে গোলকের ব্যাসার্ধ মানে এটাও 10 হবে, তাহলে 10। এখানে যেহেতু হ্রাস পেয়েছে তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কত হবে? না, এটা হচ্ছে 10 10 100। আমি গুণ করছি না, পরে গুণ করবো, বাই নিচে 100। তাহলে শূন্য শূন্য কেটে গেল। তাহলে এখানে কত হচ্ছে? 10 10 20 মাইনাস 1, এটা হচ্ছে 19। এটা হচ্ছে যেহেতু আয়তন বলা হয়েছে, ঠিক আছে। এটা ক্ষেত্রফল বলা হলে এখানেই অ্যান্সার থাকতো, কিন্তু যেহেতু আয়তন বলা হয়েছে মানে 3 বার হবে, ঠিক আছে। আমরা যখন গোলকের আয়তন বার করি কি হই? না, আয়তন সূত্র থাকে
4/3 পাই আর কিউব। এই যে কিউব জিনিসটা তার জন্য 3 বার হবে, ঠিক আছে। আর যখন ক্ষেত্রফল বার করি, ক্ষেত্রফল কী থাকে না 4 পাই আর স্কোয়ার। ক্ষেত্রফল মানে স্কোয়ার, একবার করলে অ্যান্সার হয়ে যেত, কিন্তু যেহেতু আয়তন বলা হয়েছে মানে 3 বার হবে, ঠিক আছে। তাহলে আরেকবার ব্যাসার্ধটা 10% নিতে হবে। তাহলে আরেকবার সূত্র পুট করলে কী হবে না, সূত্র একই হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে এখানে আমরা এক্সের ভ্যালু পেয়েছি এখানে 19%, ঠিক আছে। তাহলে 19টা পুটিং করবো, প্লাস ওয়াইয়ের মানটা দেওয়া আছে 10, এটা মাইনাস হয়ে যাবে যেহেতু হ্রাস পেয়েছে। তাহলে 19 ইন্টু 10 বাই 100, এটা করলে কত হবে, 0 0 কেটে যাবে। তাহলে 19 প্লাস 10 এটা হচ্ছে 29, মাইনাস এখান থেকে 10 যদি বসিয়ে দেওয়া হয় তাহলে এটা হচ্ছে 1.9। তাহলে 29 থেকে 1.9 বিয়োগ করলে এটা হচ্ছে 27.01, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এটা আরেকটা সহজ উপায়ে করা যায়, ঠিক আছে। সহজ উপায় না, এটাও এরকমই একটা ব্যাপার, কিন্তু আমার মনে হচ্ছে যে এরকমভাবে করলে ইজি হবে, ঠিক আছে। তো ওটা আমি আর দেখাচ্ছি না, ওটা আরও বড়ো হয়ে যাবে মেথডটা, লং মেথড। তো চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনে বলছে রবির বেতনে প্রথমে 50% হ্রাস, পরে 50% বৃদ্ধি পায়। শেষের বেতন তার প্রাথমিক বেতনের থেকে কত কম? শেষের বেতন তার প্রাথমিক বেতনের থেকে কত কম? সূত্র কি হচ্ছে আমাদের? সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, একই সূত্র। তাহলে প্রথমে 50% হ্রাস পাচ্ছে, তাহলে প্রথমে মাইনাস করি, পরে 50% বৃদ্ধি পাচ্ছে প্লাস করি, প্লাসে মাইনাসে মাইনাস করি এটা। তাহলে এক্সের ভ্যালু মাইনাস, মানে প্লাস মাইনাস হয়ে গেল, আবার ওয়াইয়ের ভ্যালু প্লাস। তাহলে এটা হচ্ছে পুটিং করে দিলাম, প্লাস মাইনাস কেটে গেল, তাহলে 0 0 আবার কেটে গেল, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে মাইনাস 5 5 25, এই যে মাইনাস তার মানে হ্রাস পাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এই যে বলেছে কত কম মানে হ্রাস, তাহলে আমাদের অ্যান্সার দেওয়া রয়েছে 25%, ঠিক আছে। তো এই হচ্ছে ট্রিক, এটা স্মার্ট ট্রিক। আজকে আমি একটা ট্রিকের উপর এতগুলো লক্ষ্য করলাম যাতে তোমাদের ট্রিকটা পুরো মাথায় ঢুকে যায়, ঠিক আছে। এটা মাথায় রাখবে, নানা রকম অঙ্ক দিয়ে প্র্যাকটিস করে দিচ্ছি, ট্রিকটা মাথায় রাখবে, একদম ভুলবে না। 9 নম্বর কোশ্চেনে কী বলছে, যদি একটি পত্রিকার মূল্য 10% কমিয়ে দেওয়া হলো এবং তার বিক্রিতে 30% বৃদ্ধি পায়, তাহলে তার কুল ব্যবসাতে কত বৃদ্ধি পায়? দেখো সূত্র একটাই হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। প্রথমে কী হচ্ছে 10% কমিয়ে দিয়েছে, তাহলে কমিয়ে দিয়েছে মানে মাইনাস হবে। পরে কী করেছে 30% বৃদ্ধি পেয়েছে, তাহলে প্লাস 30, প্লাস এক্সের মান -10, ওয়াইয়ের মান 30, বাই নিচে হচ্ছে 100। তাহলে প্লাস মাইনাসের মাইনাস হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। মাইনাস করে দিচ্ছি আমি, এটা কেটে দিচ্ছি, তাহলে 0 0 কেটে গেল, এখানে 0 0 কেটে গেল। 23 থেকে 10 বিয়োগ করলে এটা হচ্ছে 20, মাইনাস এখানে থাকছে কত 3, তাহলে অ্যান্সার কত হচ্ছে 20 থেকে 3 বিয়োগ করলে এটা হচ্ছে 17% বৃদ্ধি। এই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অ্যান্সারটা এখানে দেওয়া রয়েছে, বুঝতে পারলো? তো এই হচ্ছে ট্রিক আর অঙ্ক। চলে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেনে। তাজা আঙ্গুরে 80% জল থাকে, যেখানে শুকনো আঙ্গুরে 10% পানি থাকে, মানে জল আর পানি একই, ঠিক আছে। মিস্টেক হয়েছে, এটা জল হবে। তো যদি শুকনো আঙ্গুরের ওজন 250 গ্রাম হয়, তাহলে তাজা আঙ্গুরের ওজন কত? দেখো তাজা আঙ্গুরে তাহলে 80% জল আছে, তাহলে ওর অরিজিনাল জিনিসটা কত আসে, ওর মালটা আসে 20%। যেখানে শুকনো আঙ্গুরে 10% জল আসে, তাহলে তার আসল জিনিসটা কত আসে 90%। তাহলে এটা হচ্ছে শুকনো, দুটো সমান হবে কারণ এই দুটো জিনিসই তো সেম জিনিস, ঠিক আছে। তো তাজা ইন্টু 20% মানে 20/100, সেই জায়গায় 90% মানে 90/100। আর শুকনার ওজন কত, শুকনার ওজন এখানে দেওয়া রয়েছে 250 গ্রাম, তাহলে হচ্ছে জিনিস।
তাহলে এখানে 100 কেটে যাবে নিচে নিচে, 0 কেটে যাবে, 2 দিয়ে কাটলে 250কে 125 হবে। তাহলে তাজার ওজনটা কত হবে? তাজার ওজনটা হবে 9 × 125। গুণ করলে এটা হচ্ছে 5 × 45, 7 থেকে 4, 22, 7 থেকে 2, 1125 গ্রাম। এ হচ্ছে খুবই স্মার্ট ট্রিক। এই অঙ্কটা কোথাও পাবে না, সম্পূর্ণ মার্কেট থেকে আলাদা অঙ্ক, এগুলো আমি বাছাই করে রেখেছি, ঠিক আছে। তো ওজন দেখতে পাচ্ছ মিলে গেছে আমাদের 1125 কেজি, ঠিক আছে। ভালো করে বুঝে নাও, এই যে 80% জল আছে, তার মানে আসল জিনিসটা আছে 20% তাজাতে, আর শুকাতে 10% জল আছে, মানে আসল জিনিসটা আছে 90%, ইন্টু শুকা, ওর আসল জিনিসটা তো সমান দুটোতেই। তাহলে এখানে পানিগুলো বাদ করে দিলাম। তাহলে তাজা 20% মানে 20/100, আর এই 90% মানে 90/100, ইন্টু শুকার ওজন দেওয়া রয়েছে 250 গ্রাম। জাস্ট পুটিং করলে অ্যান্সার মিলে গেলো, ঠিক আছে। চলে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট অঙ্ক হচ্ছে, যদি একটি ওয়াশিং মেশিনের মূল্য 3 বছরে 40,960 থেকে কমে গিয়ে 21,970 হয়, তাহলে মেশিনের মূল্য হ্রাসের বার্ষিক দর কত? দেখো, একটা চক্রবৃদ্ধি সুদে সমূল চক্রবৃদ্ধি একটা সূত্র রয়েছিল। কি সূত্র ছিল? না, A = P × 1 + R/100, তার মাথায় n। তো এখানে এটা হচ্ছে সমূল, মানে শেষেরটা। তাহলে শেষে কত হচ্ছে? না, 21,970, এবং প্রথমে কত ছিল? 40,960। তাহলে 40,960 ইন্টু 1 প্লাস আর এর ভ্যালু কত হচ্ছে এখানে, এটা বার করতে বলা হয়েছে। তাহলে 8টা থাকুক বাই 100, তার মাথায় এনটা দেওয়া রয়েছে এখানে, এটা সময়, এটা দেওয়া রয়েছে 3 বছর, ঠিক আছে। তাহলে 0 কেটে দিই আমরা। তাহলে এটা কত হচ্ছে, এটাকে আমি এর নিচে নিয়ে আসবো। তাহলে 2197/4096 ইজিক্যাল টু, এটা করতে পারি 1 + R/100, তার মাথায় 3। এটা দেখো, এটা 13-র কিউব, 2197টা কার কিউব? 13-র কিউব, ঠিক আছে। আর এটা কার কিউব? এটা হচ্ছে 16-র কিউব। তাহলে 13/16 এর কিউব সমান আমরা করতে পারি 1 প্লাস, আচ্ছা এটা যোগ করে দিচ্ছি। তাহলে 100কে 100 প্লাস R/100, তার মাথায় 3। তাহলে কিউব কেটে গেল, ঠিক আছে। এরপর নিচে কি হবে? না, এটা আমরা করতে পারি যে 13/16 সমান 100 প্লাস R/100, আর গুণ করে দিয়ে 4 দিয়ে কেটে দিচ্ছি। 4 4 16, 4 25 এত। তাহলে 13 × 25 কত হবে গুণ করলে? না, এটা হচ্ছে 5 13 65, হাত থেকে 6, 13 × 26 হচ্ছে 32, সমান 4 1-কে 400 প্লাস 4R, ঠিক আছে। এটাকে, আচ্ছা কোথাও মিস্টেক হলো নাকি? আচ্ছা মিস্টেক হয়নি, ঠিক আছে, আমি একটু ভাবলাম মিস্টেক হয়েছে। তাহলে এটাকে এদিকে নিয়ে এলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে 325 ওটা চলে এলে মাইনাস হয়ে যাবে, ইজিক্যাল টু 4R। তাহলে 4R ইজিক্যাল টু, এটা 400 থেকে 325 বিয়োগ করলে এটা হচ্ছে -75। তাহলে আর এর ভ্যালু কত হবে? না, -75/4। এটা হচ্ছে, যদি ভাগ করি তাহলে এটা হচ্ছে 18.75। যেহেতু মাইনাস মানে হ্রাস হয়েছে, ঠিক আছে, বলাই হয়েছে কোশ্চেনটাতে হ্রাস হয়েছে, আমি এটাই বুঝতে পারলাম না, ঠিক আছে। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সার মিলে গেছে, এটা হচ্ছে 18.75, ঠিক আছে। একটু ক্যালকুলেটিভ অঙ্ক, কিন্তু করতে করতে প্র্যাকটিস হয়ে গেলে দেখবে ইজি মনে হবে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেনে কী বলা হচ্ছে? না, কোনো গ্রামের জনসংখ্যা 4 লাখ, প্রথম বছরে 20% বৃদ্ধি এবং দ্বিতীয় বছরে 30% বৃদ্ধি হলে
2 বছর শেষে জনসংখ্যা কত হবে? দেখো, প্রথমে ছিল 4 লাখ, ঠিক আছে, এখান থেকে 20% বৃদ্ধি হয়েছে, তাহলে 20% বৃদ্ধি আমরা করতে পারি, তার মানে কি 20/100। পরের বছর বৃদ্ধি কত হয়েছে? 30%, তাহলে আমরা 30/100 করতে পারি। তাহলে 0 0 কেটে দিচ্ছি, 4টা শূন্য একবারে কেটে দিচ্ছি, তাহলে 1 2 3 4 কত থাকছে না, এখানে 4, এখানে 2, এখানে 3, 3 দুগুণে 6, 4 6 24, ঠিক আছে। কটা শূন্য থাকছে? 1 2 3। আচ্ছা, আমার একটু মিস্টেক হলো, না এটা একটু মিস্টেক হয়েছে, ঠিক আছে, এটা এরকম হবে, 1 মিনিট রাখো। ছিল 4 লাখ, তার প্রথম বছর 20% বৃদ্ধি পেয়েছে, তার মানে এটা হবে 120/100। তারপর 30% বৃদ্ধি পেয়েছে, মানে এটা হচ্ছে 130/100। তাহলে এটা কত হবে? কাটাকাটি করে দিলাম, 4টা শূন্য কেটে দিলাম এখানে, তাহলে থাকছে আমাদের 40 × 120 × 130। শেষে শূন্য কতগুলো হচ্ছে? 1 2 3, তাহলে 3টে শূন্য এখানে লিখে দিচ্ছি প্রথমে। এরপর 12 × 13 গুণ করলে কত হয়? 12 × 13 গুণ করলে এটা হচ্ছে, গুণ করে দিচ্ছি তোমাদের জন্য, তাহলে এটা হচ্ছে 26, এটা 13, তাহলে 6 5 156 হচ্ছে। আর 156কে আমি যদি 4 দিয়ে গুণ করি, তাহলে সেটা কত হবে? 4 × 24, হাত থেকে 2, তারপর 8 2 62, এটা হচ্ছে 624। দেখতে পাচ্ছ 6,24,000, যেটা আমাদের এখানে অপশান মানে উত্তর দেওয়া রয়েছিল, ঠিক আছে, মিলে গেছে। তো আমার এটা ভুল হয়েছিল প্রথমে, এটা ভুল প্রসেস, ঠিক আছে। যেহেতু বৃদ্ধি পেয়েছে মানে 20% থেকে বৃদ্ধি পেয়েছে, মানে এটা হবে 120%। আর এটা যেহেতু 30% বৃদ্ধি পেয়েছে, মানে এটা হবে 130%, ঠিক আছে। এটা ভুল প্রসেস, এটা করতে যাবেন, ঠিক আছে। 13 নম্বর অঙ্ক বলছে, অনিল তার আয়ের 40% ভাড়া, শেষ আয়ের 40% ওষুধে খরচ করে। যদি সে মাসে এত টাকা সঞ্চয় করে, তাহলে তার মাসিক আয়ের পরিমাণ কত? আমি ধরে নিচ্ছি তার মাসিক আয় হচ্ছে 1 টাকা, ঠিক আছে। এখান থেকে সে ভাড়া দিচ্ছে কত? 40%, তাহলে থাকছে কত তার? 60/100 টাকা, 60% মানে 60/100। তারপরও সে আবার 40% ওষুধ দিচ্ছে, তাহলে তারপর থাকছে কত? 60/100। এটা হচ্ছে তার সেভিং। মোট টাকা 100 টাকা, সেখান থেকে 40% খরচ মানে থাকছে 60%, তারপরও 40% ওষুধ মানে তা থাকছে 60%। এটাই হচ্ছে সেভিং, যেটা দেওয়া রয়েছে 7200 টাকা, ঠিক আছে। তাহলে 0 0 আমি কেটে দিলাম, একটা 100 মাইনাস হয়ে গেল। এখান থেকে কী হচ্ছে না, এক্স ইজিক্যাল টু কী হচ্ছে, এখানে থাকছে আমার 7200 ইন্টু এই 100টা উপর উঠে যাবে, ঠিক আছে। এর নিচে কি হচ্ছে, এটা হচ্ছে 636, তাহলে 36 দুগুণে 72, 0 0 হয়ে গেল। তাহলে এক্সেরগুলো কত হচ্ছে না, 200 × 100, এটা হচ্ছে 20,000, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে আমি অ্যান্সারটা দিয়ে রেখেছি, মিলে গেছে, ঠিক আছে। খুব স্মার্ট ট্রিক মাথায় রাখবে, যেহেতু প্রথমে তার 40% খরচ হচ্ছে, তাহলে থাকছে কত? 60% একটা সেভিং, তারপরেও তার 40% খরচ হচ্ছে, মানে তারপরেও থাকছে তার অবশিষ্ট টাকা 60%। এগুলো দুটোই সঞ্চয়, তাহলে মোট ইনকাম যদি 100 হয়, তাহলে এখান থেকে সঞ্চয়গুলো গুণ করলেই তো আমাদের সেভিংটা থাকবে, যেটা আমি এখানে সেভিংটা দিয়ে রাখা ছিল ওদের কোশ্চেনে, ঠিক আছে। এটাই সমান করতে গেছি আমি, মিলে গেছি অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, এক ব্যক্তির বেতন 50,000, সে 25% ট্যাক্স, 30% পারিবারিক খরচ এবং এরপর শেষ আয়ের 10% মনোরঞ্জনের জন্য খরচ করে। যদি এটা 12 মাস এভাবে চলে, তাহলে বছরের শেষে তার সঞ্চয়ের পরিমাণ কত হবে? দেখো, একই প্রসেস, প্রথমে 25% খরচ, মানে থাকছে তার 75% ইনকাম, এরপরও অবশিষ্ট টাকার সে 30%, এরপর অবশিষ্ট টাকা সে 30% পারিবারিক খরচ করছে,
তাহলে এরপরও 30% খরচ করলে তার থাকছে কত, 70%। এরপরও সে শেষে তার অবশিষ্ট টাকার 10% খরচ করছে। তাহলে এরপরও 10% খরচ করলে তার থাকবে কত, 90% টাকা সেভিং। এটা হচ্ছে সেভিংগুলো তার, ঠিক আছে। তাহলে তার মোট স্যালারি হচ্ছে 50,000, মোট স্যালারি হচ্ছে 50,000। এখান থেকে 75/100 ইন্টু 70/100 ইন্টু 90/100, এবং এটা চলছে 12 মাস। তাহলে 12 দিয়ে একটা গুণ করতে হবে। তাহলে 4টা শূন্য আমি কেটে দিচ্ছি প্রথমে, 4টা শূন্য কেটে দিলে সব শেষ হয়ে গেলো, ঠিক আছে। এখান থেকে 0 0 কেটে দিলাম। তাহলে উপরে থাকছে 5 ইন্টু 75 ইন্টু 7 ইন্টু 9 ইন্টু 12, এটা গুণ করলেই হবে, ঠিক আছে। তাহলে 7 নাম 63, 63 ইন্টু 12 করলে কত হবে না, 3 2 6, 6 2 12, 3 6, এটা হচ্ছে 6 5 7, 756 ইন্টু 5 75 কত হচ্ছে, 5 75 হবে 5 25, 7 থেকে 2 375। তাহলে 756 375 গুণ করলে কত হচ্ছে, এটা হবে, দেখা যাক কত হয়, 756 375, ঠিক আছে। 756 375 আর 34, 7 থেকে 3 28, 7 থেকে 2 37, 74 42, 7 থেকে 4 39, 7 থেকে 3 49, 3 52 ইন্টু 318, হাত থেকে 1 16, হাত থেকে 1 21 22, এটা করলে কত হবে না 0 0, হাত থেকে 17, সাথে 24 25, হাত থেকে 2 5 7 সাথে 2 5 7 6 11, হাত থেকে 8 2, এটা হচ্ছে 28, এটা 3 হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 28 35 0 0, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এক প্রশ্নের সাথে কত ইনকাম থাকবে না 28 35 0 0, এই যে অ্যান্সার আমাদের মিলে গেছে, ঠিক আছে। তো একটা জিনিস মাথায় রাখবে, এই হচ্ছে অ্যান্সার। তার প্রথমে 25% খরচ মানে 75% সেভিং, 30% খরচ মানে 70% সেভিং, 10% খরচ মানে 90% সেভিং। এটা করতে পারলে হলো। আর যেহেতু 12 মাস বলছে মানে 12 দিয়ে একটা গুণ করলে সেটা অ্যান্সার, ঠিক আছে। একটু ভালো করে প্র্যাকটিস করবে, দেখো প্রসেস ফাস্ট হয়ে যাবে, চিন্তা করো না। শেষ কোয়েশ্চেন এটাই হচ্ছে আজকে, ঠিক আছে। 15 নম্বর কোয়েশ্চেন। কি বলা হয়েছে না, পেট্রোলের মূল্য 75% বৃদ্ধি পেলে তার ব্যবহার কত কমানো হলে তার খরচ কেবল 30% বৃদ্ধি পাবে। 75% বৃদ্ধি পেলে তার ব্যবহার কত কমানো হলে তার খরচ কেবল 30% বৃদ্ধি পাবে, ঠিক আছে। এটা একটা দারুণ ট্রিক আছে, দারুণ। দেখো, প্রথমে ছিল তার 100 টাকা, এরকম ট্রিক কেউ দেবে না, এটা তোমাদের জন্য আমি দিচ্ছি, ঠিক আছে। প্রথমে ছিল তার 100 টাকা, 75% তার বৃদ্ধি পাচ্ছে, মানে এটা হচ্ছে 75% বৃদ্ধি, মানে সেটা বেড়ে নিয়ে কত হচ্ছে 175, ঠিক আছে। এটা বৃদ্ধি পাচ্ছে, এটা হচ্ছে তার মূল্যটা। এরপর খরচটা তার 33% বৃদ্ধি পাচ্ছে, তার খরচটা কত দাঁড়াচ্ছে না, খরচ দাঁড়াচ্ছে 133 টাকা। এই দুইয়ের মধ্যে পার্থক্য কত হচ্ছে, এই দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে, বিয়োগ করলে এটা হবে 2 4 42 টাকা। তাহলে এই 42 টাকা কতর মধ্যে কমছে না, এটা হচ্ছে 175-এর মধ্যে। তাহলে 175-এর মধ্যে কমছে তার 42 টাকা, এবং 100-র মধ্যে কত কমছে সেটা করলেই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটা 5 দিয়ে 25 দিয়ে কাটো, 4 25-এ 100, 7 25-এ 175, 6 7-তে 42, 4 কত হয় 24। আচ্ছা, ভালো লাগলো তো ট্রিকটা, দারুণ ট্রিক। এর হবু পরীক্ষা এরকমই আসবে, ঠিক আছে। প্র্যাকটিস করো ভালো করে, বারবার সময় নষ্ট করো না।
পিডিএফের জন্য যদি কেউ নতুন থাকো তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে, সেখান থেকে আমি এগুলো সমস্ত ফ্রিতে দিচ্ছি, ঠিক আছে? এগুলো কোনো রকমভাবে টাকা পয়সা নিচ্ছে না, নিশ্চিন্তে থাকো, প্র্যাকটিস করো, চাকরি পেয়ে যাও, এটাই আমি চাই, ঠিক আছে? পরিশ্রম করছো, একদিন সাফল্য অবশ্যই পাবে, মন দিয়ে পরিশ্রম করো, ঠিক আছে? বেশি ভিডিও বড় করছি না, সবাইকে নমস্কার, জয় হিন্দ।